তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন গোশের জন্য কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলে মাংসটা মজা হবে কিনা। তাদের জন্য আজকে আমার এই রেসিপি। একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিপটা তৈরি করে দেখবেন, সারাটা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পেশোয়ারি নামকিন গোশত রেসিপিটা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে বিফ নিয়ে নিয়েছি, আমি একটা হাড় নিয়ে নিয়েছি। এখানে বিফ আর চর্বি হাড় সবগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে। আমি বিফটা বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। এই পর্যায়ে আমি লবণ দিয়ে মাংসটাকে কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দিচ্ছি। প্রায় আমি 30 মিনিট রেখেছি। এরপরে আমি রান্না করে নিচ্ছি। তার জন্য আমি এখানে মাংসটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আমি এর উপরে আলু দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি গোটা গোটা 4-5টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি গোটা 3টা টমেটো দিয়ে দিয়েছি। আমি আদাও দিয়ে দিচ্ছি, আমি রসুন দিয়ে দিচ্ছি 3টা। আমি সবগুলা কিন্তু গোটা গোটা দিয়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি নাগা মরিচ দিয়ে দিচ্ছি 3টা, তারপর গোলমরিচ দিয়ে দিয়েছি কতগুলা। এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী আবারও লবণ দিয়ে দিয়েছি। লবণটা বুঝে শুনে দিতে হবে। প্রথমে আমি লবণটা দিয়েছি, তার জন্য এই মাংসটা রান্না করার জন্য কোনো ধরনের তেল মশলা ব্যবহার করতে হয় না। প্রথমে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আশা করছি আজকের এই পেশোয়ারি মাংসর গোশতটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই রান্নার মধ্যে কোনো রকমের তেল ব্যবহার হবে না, তাই এভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভার হবে। আমার কিন্তু পেশোয়ারি মাংস রান্না করা হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পেশোয়ারি মাংসটা। দেখলেন তো মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই মাংসটা আমি একটা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি, কত সফট নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে, আর অবশ্যই এইভাবে ঈদে একবার হলেও ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।